বাবা তুমি আমার যত খুশির কারণ। বাবা ছেলের সম্পর্ক এক যুগ যুগান্তরের গভীর এক সম্পর্ক। তবে বর্তমান সময়ে দীর্ঘদিন মুখ দেখাদেখি হয় না অনেক বাবা ছেলের। বার্ধক্যে বাবা মার খোঁজ নেওয়ার প্রয়োজনও মনে করেন অনেক ছেলে। বাবা ছেলের এই দূরত্বের সম্পর্ককে আরও বেশি মধুর করতে আমাদের গ্রামে ঈদের পরে আয়োজন করা হয়েছিল বাবা ছেলে ফুটবল খেলা। দীর্ঘদিন নানা ব্যস্ততায় এই ভিডিওটা দেওয়া হয়নি। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। মূলত এই খেলায় এক পক্ষে ছিল বাবাদের দল, অন্য পক্ষে ছিল ছেলেরা। খেলার আগে বাবা ছেলে নিজেদের মধ্যে কোলাকুলি করে, করমর্দন করে। একই সাথে ছেলে বাবার কাছে নিজের ভুলগুলোর জন্য ক্ষমা চাওয়ার মধ্য দিয়ে শুরু হয় আমাদের বাবা ছেলে ফুটবল খেলা। সবচেয়ে অবাক করা বিষয় হলো প্রায় 1.5 ঘন্টার খেলায় বাবাদের বয়স হওয়া সত্ত্বেও 3 গোল করে জয় হয় বাবাদের দল। খেলা শেষে ছেলেরা স্বীয় বাবার হাতে ও পায়ে পানি দিয়ে পরিষ্কার করে দেন। আনন্দে প্রায় কেঁদে ফেলেন কোনো কোনো বাবা, বুকে টেনে নিলেন নিজের সন্তানকে। কেউ বা আবার মাথায় স্নেহের পরশে এঁকে দিলেন চুম্বন। তোমার মতো কেউ এতটা আজকে একটা ব্যতিক্রমধর্মী যে ফুটবল খেলাটা, বাবা এবং ছেলে, এক পক্ষ ছেলে এক পক্ষ বাবা। খেলাটা বড় কথা নাই, ছেলে এবং বাবার মধ্যে যে আন্তরিকতার একটা বন্ধন, এই বন্ধনটা বিভিন্ন ভাবে যে অটুট রাখা যায় তার একটা বাস্তব চরিত্র। দৃঢ় বন্ধন সৃষ্টি হলো, এই বন্ধনটা আরো অটুট থাকুক। আমি একটা ফেসবুকে দেখছিলাম যে ইন্দোনেশিয়ায় তার সন্তানরা তার মাদেরকে পা ধুয়ে দিচ্ছে। তো আসলে আজকে প্রত্যেকটা পিতা তার সন্তানকে মানুষ করার জন্য মাথার ঘাম কিন্তু পায়ে ফেলে তারা পরিশ্রম করে থাকেন। তো আজকে তারা চায় যে প্রত্যেকটা বাবাই চায় যে তার সন্তান, তার কলিজার টুকরা তাদেরকে মানে কি বলা যায় যে চোখ জোড়াবে। এক আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে শেষ হয় বাবা ছেলে ফুটবল খেলা। আলহামদুলিল্লাহ, একটা মহতি একটা উদ্যোগ বাবা ছেলের সম্পর্কটাকে অনেকটাই বদলে দিল। আঙুলে আঙুল ছুঁয়ে শেখা